জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসেও 11 পয়সা বৃদ্ধি পেয়েছে প্রতি কিলোমিটারে। জ্বালানি সংকটের এমন পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান যাত্রীরা। সিলেটে আগে ছিল 670 টাকা ভাড়া, এখন ওই তেলের কিছু দাম বাড়ার কারণে 700 টাকা হয়েছে, যা খুব বেশি না। হয়তো তেলের দামও কম বেড়েছে, ভাড়ার হারও কম বেড়েছে। এতে আমাদের তেমন কোনো চাপের কোনো বিষয় নাই। তেলের দাম বৃদ্ধিতে সার্বিক পরিস্থিতিতে সব কিছু দামই বৃদ্ধি। সো আগে সম্ভবত 450 টাকা ছিল, আজকে টিকিট কাটলাম 500 টাকা। এটা বাড়বে, এটা স্বাভাবিক। শুধু এটা বাস ভাড়া না, সব কিছুতেও বৃদ্ধি হচ্ছে, সব কিছুর দামই বাড়ছে আগের তুলনায়। সো এটাকে মেনে নিতে হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হলেও যাত্রীদের সুবিধার্থে আরও কম নিচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের এক হিসাবে লোকসান করেই ব্যবসা চালাতে হবে এমন আর কি। আমাদের লোকসান বলতে আমাদের তার একটা গাড়ি না, আমাদের অনেকগুলো গাড়ি, সব মিলে আর কি ওনারা একটা ব্যবসায়িক হিসাব করে। তো সেক্ষেত্রে ওনাদের লাভ কি লস আসলে মালিক পক্ষরা বলতে পারবে ভালো করে। যাত্রীদের আসলে সেক্ষেত্রে ওরকম কোনো প্রভাব পড়েনি, আর যাত্রীদের কোনো কমপ্লেন এখনো আসে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয় অপরিহার্য হয়ে পড়ে। তবে যাত্রীদের স্বার্থে ভাড়া বৃদ্ধির বিষয়টি যেন যৌক্তিক ও নিয়ন্ত্রিত থাকে সে বিষয়ে নজরদারি রাখবেন বলে জানান বাস মালিক কর্তৃপক্ষ। আপনাদেরকেও অনুরোধ করব, আপনারা মাঠে যাচাই বাছাই করেন। আমরা 1 টাকাও বেশি নেই না, আমরা 1 টাকাও বেশি নেই না। আমরা 60 টাকার মধ্যে আমরা 10 টাকা নেই, কমিউনিটি পুলিশের জন্য 10 টাকা দেই, মসজিদের 10 টাকা দেই। এই অবস্থার মধ্যে আছি, আমরা 10 টাকার বেশি পাই না এবং সবাই খুব কষ্টের মধ্যে, শ্রমিক ইউনিয়নও অনেক কষ্টের মধ্যে আছে, চলতেছে। তা আমি আশা করব গভর্নমেন্ট আমাদের এই ব্যাপারটা যদি একটু নির্ধারণ করে দেয়, আমাদের জন্য তার টার্মিনালটা পরিচালনা করার জন্য অনেক সুবিধা হয়। সরকার নির্ধারিত ভাড়া যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং যাত্রীদের যেন অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সকলের। সানজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।